হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের লাদাখ ট্যুরের শেষ পার্টটি। আমরা কি করেছিলাম, কোথায় কোথায় গেছিলাম শেষ দুদিন, সেটাই এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রতিদিনের মতোই দেখো রেডি হয়ে ব্রেকফাস্ট করে 9টার মধ্যে গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আমরা রওনা দেবো এবার। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমরা গতকাল রাত্রে নুবরাভ্যালিতে হোল্ড করেছিলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম নুবরাভ্যালি থেকে। আমরা যেখানে আজকে যাচ্ছি সেই জায়গাটা নুবরাভ্যালি থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 274 কিলোমিটার আজকে আমাদেরকে জার্নি করতে হবে। থেকে 7 ঘন্টা আজকে আমাদের ট্রাভেল করতে হবে। 9টার সময় বেরিয়েছি, বিকেল 5টা বেজে যাবে আমাদের প্রায় পৌঁছাতে। কিন্তু দেখো এতটা জার্নি করতে হবে ভেবেও একটুও কষ্ট হচ্ছিল না। আমার সচরাচর কোথাও ঘুরতে গেলেই জার্নি করতে প্রচণ্ড কষ্ট হয়, কারণ আমার প্রচণ্ড বমি হওয়ার একটা ধাত আছে বলতে পারো। কিন্তু এখানে ওয়েদারটা এত ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে মানে বমির কথাটা মাথায় আসছিল না। দেখবে পাহাড়ি রাস্তায় খিদেটা যেন একটু বেশিই পাই। আর আমাদেরও কিছুক্ষণ গিয়ে 2 ঘন্টা পরই প্রায় আমাদেরও একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু স্ন্যাক্স নেওয়ার জন্য মানে ম্যাগি আর চা, পাহাড়ের সবচেয়ে ফেভারিট ফুড বলতে পারো ঘুরতে গেলে, সেটা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। খাবার সময় আমি ভিডিও তেমনভাবে করি না, সবাই পছন্দ নাও করতে পারে। জায়গাটা একটু দেখিয়ে দিয়েছিলাম, তারপর আবার আমরা রওনা দিলাম। বাইরের প্রকৃতিটা দেখতে পাচ্ছ কেমন অন্যরকম নয়, পুরো এতক্ষণ যেমন দেখে আসছিলাম পুরো তার থেকে একদমই আলাদা। তার সঙ্গে রোডটাও দেখো, রোডের অবস্থা খুবই খারাপ। কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো, কিন্তু বেশিরভাগ জায়গায় প্রপার রোড বলে কিছু নেই, এরকমই রাস্তায় যাতায়াত করতে হয়। আর এখন দেখো এই জায়গাটা কি অপরূপ লাগছে না, কি সুন্দর লাগছে। পুরো রাস্তাটা কিন্তু পাহাড় কেটে বানানো হয়েছে। আর পাহাড়ে এলে এরকম রাস্তা দিয়ে না ট্রাভেল করলে মনেই হয় না যেন পাহাড়ে আসা হয়েছে। এরপর পুরো রাস্তাটাই এরকম পাথুরে পাহাড় কেটে বানানো এরকম রাস্তায় ছিল, কিন্তু রাস্তাটা ভালো ছিল, প্রপার ছিল। তারপর আমরা আবার এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, প্রায় 2-3টে বেজে গেছিলো, সবার প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। ওয়েদারটা দেখো কেমন অন্ধকার করে এসেছে। আর এখানে আমরা মিক্সড রাইস, চাউমিন এইসব খেয়েছিলাম, দিয়ে খেয়ে এখান থেকে আমরা রওনা দিলাম। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে না কোনো মুভি সিন দেখছি মনে হচ্ছে। পুরো চারপাশটা ফাঁকা, শুধু এই রোডটা, আর রোডেতে মাত্র 1-2 গাড়ি, আর কিছুই নেই। কিন্তু কীরকম মনে হচ্ছে না একটা মুভি দেখছি, কোনো একটা সিন মুভির। আমাদের ড্রাইভার কাকু বেশ পুরোনো দিনের ভালো বেশ গান চালাচ্ছিল, ভালোই লাগছিল বেশ জার্নিটা। কথা বলতে বলতে প্রকৃতি দেখতে দেখতে দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি সেই বিস্ময়কর জায়গায়, যেটা এতদিন আমরা এখানে আসার আগে ছবিতে দেখছিলাম, বা তারও আগে ছবি দেখেছি বহু মানুষের, ইন্টারনেটে বলো ইউটিউবে বলো, কিন্তু এখন আমরা সেটা সচক্ষে দেখতে পাবো। আর তার অনেকটাই কাছাকাছি চলে এসেছি প্রায় বলতে পারো। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, কি আমি ছবির মতন সুন্দর বলাটা কি খুবই ভুল? পুরো মনে হচ্ছে না এটা, মানে পুরো মনে হচ্ছে একটা ছবিই দেখছি, মনে হচ্ছে কোনো একটা বড় ক্যানভাস চোখের সামনে, এতটাই সুন্দর। আর প্রথমেই আমরা আমাদের সব লাগেজ আমাদের আজকের হোটেলে রেখে, রুমে রেখে চলে এসেছি একদম সামনে থেকে পুরো জিনিসটাকে অনুভব করব বলে। আর চারপাশে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বলেছিলাম না সন্ধ্যা হয়ে যাবে, এখন 5টারও বেশি বেজে গেছে, পুরো মানে সূর্য ডুবার মুহূর্ত। আর আমরা এখানে কিছু ছবি ভিডিও নিয়ে রুমে চলে গেছিলাম আজকে। আর সেখানে কোনো ভিডিও নেওয়া হয়নি, প্রচণ্ড ঠান্ডা ছিল, স্নোফল হচ্ছিল, একটুও ভিডিও নিতে পারিনি, সারাক্ষণ শুধু লেপের মধ্যেই বসে থাকা হয়েছে। এই সেই প্যাংগং লেক, এত সুন্দর, কিন্তু এর জল কিন্তু নোনতা। এটা 70% অংশ কিন্তু রয়েছে চায়নাতে। এটা শীতকালে পুরোটাই ফ্রোজেন থাকে, আর এখানে উইন্টার গেমসও অর্গানাইজ করা হয়ে থাকে। এটা তারপরের দিন একদম সকালের ভিডিও। রেডি হয়ে এখান থেকে রওনা দেওয়ার আগে একবার লেকের ধারে চলে এসেছিলাম। পিছনে দেখো ইয়াক দেখা যাচ্ছে, আর এই যে 3 ইডিয়টস মুভির বিভিন্ন আইকনিক সিন, এসব জিনিসপত্রগুলো যেগুলো স্কুটি, বসার জায়গা, এগুলো ছবি তোলার জন্য করা রয়েছে। আমরাও ছবি তুলে এখান থেকে রওনা দিলাম। আর যেতে যেতে পড়েছিল এই জায়গাটা,
এটা দেখে মনে হচ্ছে না কোনো একটা জায়গা পুরো বরফে ঢাকা, এটা কিন্তু আসলে একদমই সেটা নয়। এটা একটা নদী যেটা এখনও ফ্রোজেন হয়ে আছে, বুঝতে পারছো? এটা মে মাস, এখনও নদী পুরোটাই ফ্রোজেন। আমার পুরো একদিনের অপেক্ষার পর বরফের দেখা মিলল। দু চোখ যত দূর যায় পুরো বরফ, আর রাস্তার দুপাশেও বরফে পুরো ঢাকা ছিল, কিন্তু আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি। এই দেখো রাস্তার দুপাশে কিন্তু বরফ জমেছিল। এখন মে মাস কিন্তু এখনও এত বরফ এখানে। রাস্তার দুপাশে এত বরফ দেখেই বোঝা যাচ্ছে এবার আমরা যে জায়গাতে যেতে চলেছি সেই জায়গাটা কিন্তু বরফের রাজ্য বলতে পারো। আমরা এখন যাচ্ছি একটা পাস, এর আগে আমরা ভিডিওতে খারদুংলা পাসে গেছিলাম, দেখিয়েছিলাম। এবারও আমরা এখন যাচ্ছি একটা অন্য পাস। চলো দেখা যাক আমরা কোথায় যাই। ওই যে দেখো কি লেখা আছে, আই লাভ চাংলা। হ্যাঁ, আমরা এখন আছি চাংলা পাসে। আর এখানে আমাদেরকে বলা হয়েছিল তোমরা যত পারো বরফ নিয়ে খেলে নিতে পারো, কারণ এর আগের দিন খারদুংলা পাসে আমাদেরকে বরফ খাটতে একদমই দেওয়া হয়নি, কারণ অনেকটা হাইটে ছিল, শরীর অসুস্থ হয়ে যেতে পারে সেই কারণে। আর এখানে আমরা বেশ অনেকক্ষণ বরফে ছিলাম আর অনেক ছবি ভিডিও এখানে আমরা করেছি। বরফে আনন্দ করার, বরফ নিয়ে খেলার ও বরফ ভিডিও করার কিছু মুহূর্ত এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা তারপরে ডিরেক্টলি চলে এসেছিলাম এই জায়গাটায়, এটা র্যাঞ্চো স্কুল। আমরা 3 Idiots মুভিটা সকলেই কম বেশি দেখেছি, সেখানে আমির খান এই র্যাঞ্চোর ভূমিকাতেই অভিনয় করেছেন। আর সেই স্কুলটাতেই আমরা এখানে চলে এসেছি। এই যে জায়গাটা আমরা তোমাদের এখন দেখাচ্ছি, এটা কমপ্লিটলি শুধু ছবির পারপাসে বা যারা ট্যুরিস্ট তাদের জন্য। আসল স্কুলটা এর ঠিক পাশেই ছিল। আর এখানে এই যে দেয়ালেই ছবিগুলো ছিল, এগুলোতে আমরা অনেক ছবি তুলেছি জাস্ট মেমোরি কালেক্ট করার জন্য যে এখানে আমরা এসেছিলাম। তারপর এই চারপাশটা একটু দেখে ঘুরে আমরা এখান থেকে রওনা দিই। আর এই বেরোনোর পরে এই রাস্তাটা দেখো কি সুন্দর, দুদিকে গাছ আর মাঝখানে রাস্তাটা। এরকম রাস্তাগুলো আমার খুব পছন্দ, কি ভালো লাগে। এরপর আমরা এখান থেকে ডিরেক্টলি যাব লেতে, যেখানে আমরা ফার্স্ট দিন ছিলাম সেই হোটেলটাতেই আজকে আমাদের থাকার কথা। এখান থেকে আমরা ডিরেক্ট সেই হোটেলেই যাব। আর এই দেখো আমরা কথা বলতে বলতে হোটেলে চলে এসেছি। আর আমরা প্রথম দিন যেই রুমটা পেয়েছিলাম দেখো পুরো সেই রুমটাই পেয়েছি আজকেও, খুবই ভালো লাগছে। একই রুমটা পেয়েছি, রুমটা খুবই পছন্দ ছিল, এই বারান্দাটা খুবই সুন্দর ছিল। আর আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই সকলকে।